আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখো আমি ঘরটা গুছিয়ে নিছি, খাট পালং সবগুলো গুছিয়ে নিছি। এইখানে এই যে দেখো এই যে ময়লা কাপড় চোপড় এগুলো সব ফেলে দেব। এই ড্রয়ারটা পুরো জাম হয়ে গেছে। আর এই যে এখানে আলমারিটা দেখো, এইভাবে মেয়ে কাপড় রাখতে রাখতে মনে করো আলমারি ড্রয়ারটা ভাঙা পড়ছে। তো আলমারিটাও পাল্টায় ফেলবো আর এই কাপড়গুলো কিছু ফেলে দিব। দেখো কত কাপড়, এগুলো মেয়ে তো মনে করো বাইর করেই না। এখন আমি এগুলো সব পরিষ্কার করতেছি, বাইর করছি। তো আজকে এই যে রোদ উঠছে অনেক কড়া, সকালবেলা শীতের দিনে মনে করো রোদটা কমই উঠে, একটু দেরি করে উঠে। তো তোমরা সবাই ভালো আছো, নাস্তা করছো। আর এই যে এখানে দেখো আমার গাছগুলো শীতের দিনে কি সুন্দর তরতাজা হয়ে আছে। শীতের দিনে গাছগুলো দেখতে খুবই ভালো লাগে, সবুজ সবুজ হয়ে থাকে। আর এই যে এখানে দেখো আমার এই যে মরিচ গাছে দেখো এই যে কাঁচা মরিচ, এই গাছটা আমি ফালাই দিতে লইছিলাম, তেমন যত্ন করি নাই, এভাবে ফালাই দিতে লইছিলাম। তারপরে আমি এত যত্ন করি নাই, কেউ হয় না কিছু না, কি করুম। তো এই দেখো পুরাটা গাছ ভরা মনে করো কাঁচামরিচ, পুরাটা গাছে কাঁচামরিচ, বাইরের দিক দিয়ে এই যে সামনে দিক দিয়ে নিচে কাঁচামরিচ। আর এই যে বেগুন গাছটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ, কিন্তু হইয়া যায় ওই পকে ধরা জায়গা, গাছটা টিকতেছে না। আর এই যে এখানে করলাগুলো অনেক বড় বড় হয়েছে। তো আমরা একদিন চিন্তা করতেছি যে সবাই মিলে আমরা পিকনিক করব, করলা ভাজি করব। তো ফাতেমা বলছে এখন ফারহানা শরীর ভালো না, অসুস্থ ফারহানা, ওরে নিয়ে ডাক্তারখানা হাসপাতালে গেছে। অনেক দিন ধরে জ্বর আর বমি, কিছু খাইয়ে রাখতে পারতেছে না। তো আমি পুরা বাড়িতে একা একা, বাড়িতে ভালো লাগে না, কি করব। তাই মনে করো এখন রান্না বসাইতেছি। হরণে গেছি, একটু কথা বললি হরণে জেগে। এখন আমি ভাত বসামু, রান্না বসাইতেছি। তো চিন্তা করতেছি যে বন্ধুদের সাথে শেয়ার করি রান্না বাড়া, আর কি করব। বাসায় পোলাপাইন না থাকলে মনে করো তোমরা তো শুনোই, ভিডিওটা চালু করলেই ওরা দুজনে কি মারামারি পারাপারি করে। আরে এখন মনে করো 3-4 দিন ধরে ফারহানায় বিছনার থেকে উঠতেই পারে না, ওর অবস্থা অনেকই খারাপ। আর জ্বর থাকলে যাই করে পোলাপান, কিন্তু বমি করলে আর টিকতে পারে না। তো ফারহানার অবস্থা অনেকই খারাপ। এখন আজকে হাসপাতাল নিয়ে গেল, মানে কি হয় আল্লাহ জানে। তো করে বাড়ি মনে করো পুরা নীরব। আয়রা আর ফারহানা ওরা ঝগড়া করতে থাকে আমার ভিডিও আমি করতে পারি না, ঠিক মতন কথা কইতে পারি না অগজালায়। তো মনে করো আজকে 4 দিন ধরেও বিছনার থেকে উঠতে পারে না, এমন অবস্থা। তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের বাচ্চারা সুস্থ থাকে। আমরাও দোয়া করব তোমাদের বাচ্চাদের জন্য। আর আয়রার জ্বর ফারহানার জ্বরটা যেমন ভালো হয়ে যায়। এই যে এখানে আমি মাংসটা বসায় দিছি, ছেলে বিলে শর্মা খাইব, তাই মাংসগুলো কষানো বসায় দিছি। এই মাংসগুলো কষানো হইলে ভালো করে ভাজা ভাজা করে রুটি দিয়ে, তন্দুর রুটি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। এখন বাসায় বানাইতে পারবো না, একা বাসায় বানান যায় না। তো আমি এগুলো দিয়ে শর্মা বানিয়ে দিব, এটা ভালো করে সিদ্ধ হয়ে নেব। এই যে দেখো আমি এই যে কতগুলা চিপ, হলুদ, মরিচ, আদা রসুনের লুডুসের সব প্যাকেটগুলো আমি বস্তা বসছি। এগুলা দিয়ে আমার একদিন পিকনিক হয়ে যাবো গা, তোমাদের দেখাবো। তাই আমি এই যে দেখো কত বড় একটা বস্তা জমাইছি। সব চিপ আছে, লুডুস আছে, অনেক ধরনের প্যাকেট আছে, বাক্স আছে। এগুলো আমি ফালাই না, এগুলো দিয়ে আমার যে সঙ্গে মন চায়, আমি হয়তো মন চায় ওইটাই আমরা যে পিকনিক করি করি। তো আমার সাথেই থাকো তোমরা। তো বন্ধুরা, এই যে আমি সালাদ বানানোর জন্য স্যান্ডউইচ না তো এটা কি জানি কয়, শর্মা বানানোর লেগে এই যে পেঁয়াজ, সালাদ, এই যে রিন বানাইছি, পেঁয়াজের রিন, তারপরে এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, এটাকে এখন সালাদ বানাইয়া তারপর বানাবো। তো ওই যেদিকে আমি একটু দিব লবণ, একটু লবণ দিয়ে সালাদটা বানায় নিব। আর রিনটা এখন দিই নেই, রিনটা দিব রুটির উপরে। তো ওই যে আমার সালাডটা বানানো হয়ে গেছে। আর ওরা মেয়োনিজও খায় না, তারপরে এই যে কী করে এটা যে সসও খায় না, তো আমিও খাই না।
তাই মনে করো দিলাম না। আমি এখন মাংস দিয়ে আর এটা দিয়েই, আর এই যে এদিকে আছে তন্দুর রুটি, এই যে তন্দুর রুটি, এই যে এটা দিয়ে এখন বানাবো। তো বন্ধুরা এই যে দেখো আমি স্যান্ডউইচের জন্য আমি এখানে কোনো সস দিব না, মেয়োনেজ দিব না, ওরা এটা খায় না, আমিও খাই না, তোমাদের বলছি ওসব আরেকবার বলে দিলাম। তো আমার মাংসটা প্রথম মোটামুটি হয়েছিল, এখন একটু চিকন করে নিছি। আর এই যে দিকে সালাডটা দিয়ে দিব। আমি এটাকে এখন কেটে নিব। তো বন্ধুরা এই যে আমার শর্মাটা হয়ে গেছে। তো আমি এখানে মেয়োনিজ তারপরে সস এগুলা কিছুই দিই নাই, শুধু মুরগির মাংস এই ভাজা ভাজা করে আর এই যে সস দিয়ে আমি এই যে স্যান্ডউইচটা বানাইছি। তো এখানে বেশি বানাই নাই, অল্পই বানাইছি, বেশি বানাইলে থাকলে এটা নরম হয়ে যায়। তো আমার স্যান্ডউইচটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আজকে সকালের নাস্তা স্যান্ডউইচ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্যান্ডউইচটা আমার খেতে অনেক ভালো লাগে, আর দোকানেরটা তো অনেক নরম হয়, অনেক কিছু দেয়, আমি ওটা খাইতে পারি না, তাই আমি ঘরে নিজে এটা বানাই নিছি, খালি দোকান থেকে রুটিটা কিনে নিয়েছি। তো বন্ধুরা তোমরা স্যান্ডউইচটা কীরকম হয়েছে কমেন্টে জানাও। আর এরকম করে বাসায় যদি খেতে চাও সমস্যা নাই, এরকম হালকা পাতলাই কইরা বাসা বানায় খেতে পারো। আর তোমরা তো জানোই কীভাবে খেতে হয়, তো আপুর কাছ থেকে শিখতে হইব না। আর যদি ভালো লাগে তাহলে সুন্দর করে লাইক কমেন্ট করে দিবা। আর আমার নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখতেছো, তো এখনই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবা। আর তোমরা আমার সাথেই থাকো। তো বন্ধুরা আমি এই যে এখন এটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। খুবই মজা। তুই ওগুলা মেয়ে খাইব। আর এই যে দেখেন আমাদের বাসা ও স্যান্ডউইচ লিয়া বইছে, এই খাও। তো বন্ধুরা কেউ নাই বাসায়, আজকে আমি একা একাই নাস্তা খাইতেছি। তো আমার সাথেই থাকো বন্ধুরা। এই যে আমি বেগুনটা কেটে নিব। আমি আজকে শুটকি দিয়ে বেগুনের ভর্তা বানাবো, শুটকি দিয়ে আলু দিয়ে বেগুনের ভর্তা বানাবো রেসিপি। তো আমার সাথেই তোমরা থাকো আর দেখো আমি বেগুনটা কিভাবে কুটি। তো এই যে আমি এরকম গোল 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 করে এরকম আর পাতলা পাতলা করে নিবো। আর তোমরা যেভাবে খুশি সেভাবে কাটতে পারো, কিন্তু এই মোটা করে না কেটে একটু পাতলা করে কাটলে ভালো হয়, কি তাড়াতাড়ি গলে সুবিধা হয়। তো আমি পুরোটা বেগুন এভাবে কেটে নিব। শুটকি আলু দিয়ে বেগুন ভর্তা, শুটকি ভর্তা। এটার সাথে আবার একটু আলুও দিব।
আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নেব। যাতে তাড়াতাড়ি গলা যায়, এই যেভাবে করে চিকন করে কেটে নিব যাতে তাড়াতাড়ি করে গলা যায়। ওই যে আমি এখানে শুটকি নিছি, আর এই যে শুকনা মরিচ, আর এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, আর এই যে এখানে আমি মনে করো ওই যে তাওয়াটা বসাই দিছি। এই তাওয়াটার মধ্যে আমি এখন তেল দিব আর শুটকি দিব, দিয়ে একসাথে আমি কাটাটা বাই করে নিব পানিটা শুকায় গেলে। তো এই যে পানিটা শুকায় গেছে, আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। আর এটার ভিতরে আমি শুটকিটা দিয়ে দিব। তো বন্ধুরা আমি এটার ভিতরে এখন একটু পানি দিয়ে দিব কাটাটা বাই করানোর জন্য। তো বন্ধুরা এই যে দেখো আমার এই যে শুটকির কাঁটাটা বের করে নিয়ে এলাম। শুটকিগুলো ফুটতেছে, তো আমি এদিকে দিয়ে দেবো হালকা একটু পানি। বুঝছো, এই কাঁটাটা থাকলে গলার মধ্যে বিনতো, তাই কাঁটাটা বাই করে হেলানি ভালো, তো শুটকির কোনো ঝামেলা থাকে না। আর এদিকে দিয়ে দিব এই যে হালকা একটু হলুদ, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ওই যে লবণ। তো বন্ধুরা এই শুটকিটা আর কি মনে করে এই মশলাটা দিলে ভালো লাগবো। আর তোমরা চাইলে মনে করো এইভাবে করার পর নামার পরও সরষের তেল দিতে চাইলে দিতে পারবা। তো আমি সরষের তেল দিব না, আমি এটা দিয়েই শুটকিটা রান্না করব। এই যে এখানে একটা কাটা, এই কাটাগুলো ফালায় নিলে কি তুমি হাজার ভাত দা মা খায় খাও, হাতেও লাগবো না, গলায়ও লাগবো না। আর কাটাটা থাকলে হলো একটা রিচ। তো আমি এদিকে দিয়ে দিব, এই বেগুনগুলো দিয়ে দিব। কি বড় বড় কাটা। তো বন্ধুরা আমি এটার ভিতরে এই যে এখানে বেগুন আছে, আলু আছে, এগুলো দিয়ে দিব। আর আমি এটা ঢাইকা রান্না করবো না, ঢাইকা রান্না করলে এই যে বেগুনের কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবো গা, লাল হয়ে যাব। তো এই যে আমার আলুটা, শুটকিটা, বেগুনটা গইলাইছে, তো আমি এগুলো সব গুতাইয়া ভাইঙ্গা একবারে ই করে ফেলামো, সব এসে গেলে গইলে গেছে গা। তো আমি তো এদিকে আর কিছু দিই নেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাই দিছি, হ্যাঁ অল্প অল্প করে দিছি, কারণ ভর্তার মধ্যে বেশি দেয় না। আর আমি শুকনা মরিচের যে গুঁড়া করে দিব এখানে, আর ধনিয়া পাতা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, এটা আমি নামার আগে দিব। তো এটা আর একটু ভালো করে গলবো। তো ওই যে আমি এগুলা ভেঙা গুঁড়া গুঁড়া করে ফেলাইছি, এখন আর একটু ভাঙলে ভালো হয়। এই ভর্তা জিনিস তো এটা লেগে এই যে সব কিছু ভাঙবে ভাঙলে আমি এটার মধ্যে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। আমার এই বেগুন শুটকির ভর্তাটা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমি এখন রসুনটা দিব, এই রসুনটা হালকা কাঁচা কাঁচা থাকবো, খাইতে ভালো লাগবো। আর দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিটা,
তো এই যে আমার রসুনও আছে, হালকা হালকা কাঁচা পেঁয়াজ, আর তোমরা চাইলেও নামানোর পর তোমরা এই যে সরষের তেলটাও দিতে পারো। তো সরষের তেলটা দিলেও ভালো লাগবো, আর না দিলেও চলে, এমনিও ভালো লাগবো। তো এই যে এখানে আমি এখন শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। তো আমার ভর্তাটা হয়ে গেছে। আর এই যে এদিকে যে হইল এই যে ধনিয়া পাতা কুচিটা। তোমার ভর্তাটা হয়ে গেছে, এখন নামা ফেলবো, আমার সাথেই থাকো। তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আয়সা ওদিনকে ভর্তা বাগে পায় নাই, আজকে আয়সা কেমনে খাইবার লাই জানি। তোমার আব্বুরও দিতে পারিনি কে, বুঝছো, আমি খেয়েছি একলা 2 বেলা। এটা আব্বুর নাম দিয়ে আপনার কাম নাকি? হ্যাঁ। তো এই যে বন্ধুরা, আমার যে শুটকি আলু দিয়ে ভর্তাটা রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো তোমাদেরও তো একটা পরামর্শ, তোমাদেরও একটা ভালো মন্দ আছে, তো তোমরাও যা বলবা তাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাইবা আমার এই শুটকি আলু বেগুনের ভর্তাটা কীরকম হয়েছে। আর তোমরা না খাইলে তো বুঝবাই না, শুধু চোখে দেখলেই হয় না, তোমরাও একটু বাসায় বানিয়ে খাইবা এইভাবে। তাহলে আর আমার এই ভর্তার বানানোর রেসিপিটা যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবা কিভাবে বানাইলাম। বেশি খাটনি না, বেশি কোনো ইও না, তোমরা চাইলে এটা বাসাও বানায় খাইতে পারো। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো ওদিনকে বানায় খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যেখানে দেখো আমি তেল দিয়া বেগুনগুলো যে রান্না করছি, শুটকি রান্না করছি, এতটা তেল হয় নাই, বেশি দেই নাই। আর তোমরা চাইলে রান্নার পরও যদি তেলটা কম হয়, রান্নার পরও একটু সরষের তেল দিয়ে মিশাইয়া তারপরে নিতে পারো। এই তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।